আমার প্রথম গান হচ্ছে জানবে এমন কইরা আমায় মারিস না, এফে সুমনের একটা গান ছিল শখের বসে, খুলনা MS সোবাহান ভাইয়ের ডিরেকশনে আমার কাজটা করা। তো সেই গানটাই হিট, এবং ওই হিট থেকেই তারপরে হচ্ছে আমার ঢাকা থেকে মুভির অফার আসে। ওখানে আমার অ্যাক্টিং দেখে, ওই অ্যাক্টিং দেখে আমাকে মুভির অফার করা হয়। তো আসলে এই অ্যাক্টিংটা আমার গড গিফটেড, আল্লাহর তরফ থেকে আমি পেয়েছি। আর ছোটোবেলা থেকে আমি নাচ শিখতাম, আমি অ্যাথলেট, আমি একজন স্পোর্টস ওম্যান, আমি স্পোর্টস করতাম। চিত্রনায়িকা লাগানোর আগে আপনারা একবার চিন্তা করবেন, একজন চিত্রনায়িকা শাবানা ম্যাডাম, একজন চিত্রনায়িকা ববিতা ম্যাডাম, শাবনূর ম্যাডাম, পপি ম্যাডাম, মৌসুমী ম্যাডাম, চিত্রনায়িকা লাগানোর আগে আপনারা চিন্তা করে লাগাবেন যে আসলে কার নামের আগে আপনারা চিত্রনায়িকা লাগাচ্ছেন। একটি হল মালিক কিন্তু আমার মুভি নামাতে পারেনি, এবং চন্দ্রিমার মতো হল যেখানে বলা হয়েছিল টেবিলে বসে কোনো ডিস্ট্রিবিউটর বলতেছে আপনার মুভি চন্দ্রিমার মতো হলে নিবে না, সেই চন্দ্রিমার মতো হলে তৃতীয় সপ্তাহে রিকল হচ্ছে, সেকেন্ড সপ্তাহে তো হয়েছে, তৃতীয় সপ্তাহে হচ্ছে। সো এই যে বাধা, এই যে নতুনদের জন্য বাধা, নতুন একটা প্রডিউসার আসলে তাকে যে এইভাবে আটকে দেওয়া হবে, তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি কোথায় যাবে? আজকে আমি একটি মেয়ে মানুষ এত সাহস নিয়ে আমি একটা মুভি বানিয়েছি, এটা আমি হল পর্যন্ত রিলিজ করেছি ঢাকা শহরের বাঘা বাঘা হলে। আমাকে সাপোর্ট করার জায়গায় আমাকে থামিয়ে দেয়া, এটা আসলে এরা কি আসলে ফিল্মের ভালো চায়? এরা যদি ফিল্মের ভালোই চাইতো তাহলে আজকে 1200 হল থেকে আজকে কেন 50টা 60টা হলে নেমে গেছে হল। আর এরাই বলতেছে ফিল্মের মন্দ দশা, এরাই বলতেছে আর্টিস্ট নেই, প্রযোজক নেই। ভাই, একটা প্রযোজক এত কষ্ট করে মুভি বানাবে, তোমরা হল পর্যন্ত নিতে গেলে তোমাদের এত কাহিনী, তো এই প্রযোজক কিসের আশায় মুভি বানাবে? কিসের আশায় একটা আর্টিস্ট তৈরি হবে? যোগ্যতা নিয়ে যারা আসে তারা তো আসলে এই কথা বলতে পারে না। যাদের যোগ্যতা নাই, তোমার যখন যোগ্যতা থাকবে না, তখন তুমি কি দিয়ে নায়িকা হতে আসবা? ফিল্মে আপনি কখনো শুনেছেন যে রেপ হয়েছে? বরঞ্চ আমরা বাইরে শুনেছি যে বাসের মধ্যে গেলেই একজনকে রেপ হয়েছে, নিউজে খুললেই যে 4 বছরের একটা শিশু রেপ হয়েছে। আপনি ফিল্মে মিডিয়াতে কখনো শুনেছেন যে 4 বছরের শিশু রেপ হয়েছে? তো ফিল্মের মতো সেফ জায়গা আর কোথাও নেই। একটা নায়িকাকে দেখে একটা প্রযোজক বা একটা ডিরেক্টর বা একটা মানুষ, প্রতিটা দর্শক তো ওই নায়িকাকে ভালোবাসে বলেই তার ফ্যান ফলোইং হয়। তাকে পাওয়ার আশা, কামনা, বাসনা, হয়তো তার সাথে একটু কথা বলবে, হয়তো তাকে এক ঝলক দেখবে, হয়তো তার সাথে প্রেম করবে, হয়তো তার সাথে তাকে বউ বানাবে, এটাই তো আশা থাকবে। তার মানেই তো সে নায়িকা। সো এইটুকু আশা যদি নাই করে তাহলে সে নায়িকা কিভাবে? সো ফিল্মে তো কোনো রেপ হয় না, রেপ বরঞ্চ বাইরে আমরা দেখি, বাইরে রেপ হয়। তো যারা আসলে এগুলা বলে তাদের যোগ্যতাটা আসলে কতটুকু, এটাও অনেক, এটা আসলে বিবেচনার বিষয়। যাদের নাম বলছে সে কি তার সাথে দরজায় দাঁড়াইছিল? সে মনে হয় রুমের মধ্যে কিছু করতেছিল, আর ওই মেয়ে মনে হয় বাইরে দরজায় দাঁড়াইছিল, এই জন্য ভালো করে জানে। সেরা দেখবেন যে একটি মুভি রিলিজ হয়নি কিন্তু তাদের ফ্ল্যাট গাড়ি হয়ে গেছে। এরা আসলে এইসব মানে ওদের টেন্ডেন্সি থাকে। মিডিয়া মানে কি, মিডিয়াতে তো যারা প্রযোজক তারা অবশ্যই শিল্পপতি, কোটিপতি। সো ওরা আসেই ওই কোটিপতি শিল্পপতি ধরার জন্য, এবং তারা সেটা এসে পেয়েও যায়, এবং তারা নায়িকা হতেও আসেনি, তারা তাদের স্বার্থ হাসিলও হয়ে যায়, এবং যারা নায়িকা অ্যাকচুয়াল তাদের নামে বদনামও করে যায়। এটাই আসলে মানে এটাই বাস্তবতা।